রাস্তার পাশে সাজানো সারি সারি মোটরসাইকেল দেখতে সাধারণ হলেও এখানে পাওয়া যাচ্ছে সর্বনিম্ন 20,000 টাকা থেকে শুরু করে লাখ টাকার বাইক। এ যেন মধ্যবিত্ত আর তরুণদের স্বপ্ন পূরণের ঠিকানা। কেউ পুরনো বাইকের হ্যান্ডেল ঘুরিয়ে দেখে নিচ্ছেন, কেউ আবার ইঞ্জিন স্টার্ট দিয়ে পরীক্ষা করছেন শব্দ। টিভিএস, হোন্ডা, ইয়ামাহা, বাজাজ, R15 সবই মেলে এখানে, তাও আবার হাতের নাগালের দামে। ফাইনালি আমি যে বাজারে নিতেছি আমার বাজারটা পছন্দ। আসলে নির্দিষ্ট না, এইভাবেই ভালো যেটা লাগে বা একটু ভালো চলে সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য পারফেক্ট পাইকারি দামে, এবং আমি মোটামুটি এটাই সবচেয়ে ভালো রিজনেবল দামে পাইছি। দাম অবশ্য জিনিসপত্র আমি সবসময় যা কিনি দাম দর করে কিনি, তারপরে বলতেছি যে জিনিস দেখে শুনে দাম দর করে কিনা ভালো। এই বাজারে নেই ঝা চকচকে শোরুম, নেই কোনো বিশাল বিজ্ঞাপন, তবু ভিড় জমে যায় সকাল হতে না হতেই, কেননা এখানে বিক্রি হয় ভরসা, দরদাম আর রাস্তায় নেমে চলার স্বপ্ন। প্রতি শুক্রবারে লাগে এবং সকাল 9টা থেকে রাত সন্ধ্যা 7টা পর্যন্ত থাকে। এখানে সবচেয়ে বড় সুবিধা হলো পেপারস আপনি 100% পাচ্ছেন। এখানে প্রায় আপনি দেখবেন যে দুই ছাটে প্রায় 250-300 বাইক আছে। প্রতিটা গাড়ির আমাদের পেপার চেক করা হয়েছে, বিআরটি সার্ভার থেকে চেক করে তারপরে উঠানো হয়েছে, এবং মালিকানা 100%। এখানে মালিকানা 100% এটা বলার কারণ হলো আমরা প্রতিটা গাড়ির যতক্ষণ মালিকানা না হয় ততক্ষণ ওই টাকাটা আমাদের কাছে কিছু টাকা থাকে, মালিকানা দেওয়ার পর ওই টাকাটা মালিক পাবে। এই বাজারটির বিশেষত্ব হচ্ছে এটি চালু করেছেন কিছু স্বপ্নবাজ তরুণ, নিজেদের পরিকল্পনায় দাঁড় করিয়েছেন নিয়ম কানুন, নিজেরাই বানিয়েছেন একটি কমিউনিটি। ব্যবসা নয়, বরং আস্থা আর স্বচ্ছতার মাধ্যমে মানুষকে সুবিধা দেওয়ার লক্ষ্যেই শুরু হয়েছিল এই যাত্রা। কিন্তু এই বাজারটি কোথায়? এটি হচ্ছে রাজধানীর মিরপুর 13 এলাকায় বসা এক হাট, যার নাম বাইক হাট। প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে পুরনো বাইকের কেনাবেচা। প্রশাসনের কোনো আনুষ্ঠানিক অনুমোদন না থাকলেও একে ঘিরে তৈরি হয়েছে ইতিবাচক এক পরিবেশ। বন্ধুত্বের ভিত্তিতে গড়ে ওঠা নিয়মকানুন মেনেই চলছে এই বাইক হাট। এই বাইক হাট এখন শুধু কেনাবেচার জায়গা নয়, তরুণদের উদ্যোক্তা হয়ে ওঠার অনুপ্রেরণাও। সাশ্রয়ী মূল্য, উন্মুক্ত দরবারের মতো লেনদেন আর মানুষের বিশ্বাস, সব মিলিয়ে এটি হয়ে উঠেছে ঢাকার এক নতুন সম্ভাবনার নাম।